গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা চলো লং মার্চ কর্মসূচিতে যাওয়ার পথে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত নারায়ণগঞ্জের আমানতের জানাজায় অংশগ্রহণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় জানাজায় শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সড়কের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার রাত 8:30টায় নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ার শহীদ মিনারে আমানতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমানতের মতো ছাত্র জনতার বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ হয়েছে। তাদের এই ঋণ কোনোদিন ভুলব না। আমানত ভাই বাংলাদেশকে আমাদের হাতে আমানত রেখে গেছেন। তিনি তার জীবন দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর, জন আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তোলার। আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর এবং বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশ গড়ার এই পথে একসাথে চলবে এবং যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে, আহত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরেক সমন্বয়ক সার্জিস আলম জানান, ধন্যবাদ জানাতে চাই এই কারণে তারা এই দুঃসময়ে এই সংকটে রাস্তায় নেমে তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করেছে, তার মাধ্যমে আমাদের জীবন প্রবাহটি সহজ হয়েছিল। কিন্তু এখন সময় এসেছে তাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং এখন সময় এসেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভাই বোনেরা রয়েছে তাদেরকে আবার তাদের কর্মক্ষেত্রে ফিরে আসার পথটি করে দিতে হবে এবং ফিরে আসলে তাদেরকে স্বাগত জানাতে হবে। কারণ দিন শেষে আমরা যখন আমাদের সকলের কর্মক্ষেত্রে যেতে পারবো তখনই দেশটি স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে। খোঁজ নিয়ে জানা যায় নিহত মোহাম্মদ আমানত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। সে 1999 সালে এসএসসি পাশ করার পর নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করেন। বিএনপি সরকারের আমলে আমানত নারায়ণগঞ্জ কলেজের ছাত্রদলের এজিএস নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে শুরুতেই অগ্রণী ভূমিকা রেখে ফেসবুক সহ রাজপথে সক্রিয় ছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকা যাওয়ার পথে নারায়ণগঞ্জের মোহাম্মদ আমানত যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। হাসপাতালের মর্গে তার লাশ পড়েছিল। তার স্বজনরা আজ তাকে শনাক্ত করে নারায়ণগঞ্জে নিয়ে আসেন।